আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। পরপর যখন বেশি পরিমাণ কেকের অর্ডার আসে আর বেশি পরিমাণ সেই কেক বেস আমি কিভাবে তৈরি করি সেই রেসিপি বা ভিডিওটাই আপনাদের সাথে নিয়ে হাজির হয়েছি। আজকে ৯টি মাত্র ডিম দিয়ে চুলায় ৬ পাউন্ড কেক বেস তৈরি করব। চেষ্টা করব গ্রামের মাপসহ খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করতে। টোটাল পরপর ২ থেকে ৩ দিনের মধ্যে আমার ১০ পাউন্ড কেকের অর্ডার ছিল। আজকে ৯টা ডিম দিয়ে ৬ পাউন্ড কেক বেস, ভ্যানিলা কেক বেস চুলায়, তাও আবার কীভাবে তৈরি করলাম খুঁটিনাটি সহ আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু রেসিপি বা কেক বেস তৈরি করব, তাই আগে থেকে সমস্ত প্রিপারেশন এইভাবে রেডি করে নিয়েছি। এই জন্য মিক্সিং বোল, ছাঁকনা, সাথে ২ কাপ আলতোভাবে চেপে নিয়েছি ময়দা, আরও পাশাপাশি 1/4 কাপ পরিমাণ, আর অবশ্যই আলতোভাবে চেপে নিতে হবে। সাথে ২ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আরও হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণ চেলে নিচ্ছি। চেলে নিতে নিতে আমি ভুলে গিয়েছিলাম পাশে কর্নফ্লাওয়ার ছিল, ২.৫ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে আবারও চেলে নিচ্ছি। অনেকেই প্রশ্ন করেন আসলে কর্নফ্লাওয়ারটা কি? কর্নফ্লাওয়ারটা হচ্ছে ভুট্টার এক ধরনের আটা, যেটা মূলত আমাদের বাংলাদেশি ময়দায় গ্লুটেনের পরিমাণটা অনেক বেশি থাকায় কেকটা অনেক সফট হতে বাধা প্রদান করে। তো এই কর্নফ্লাওয়ারটা ইউজ করলে আমাদের কেকটা তুলনামূলকভাবে অনেক নরম, তুলতুলে আর সফট হয়। এইবার আসি আমরা ৯টা ডিম দিয়ে কিভাবে ৬ পাউন্ড কেক বেস তৈরি করব। আমরা সচরাচর জানি প্রত্যেকটা ডিম বেকিংয়ের ক্ষেত্রে হাফ পাউন্ড ৫০ গ্রাম, ১ পাউন্ড সমান ১০০ গ্রাম, কিন্তু তুলনামূলকভাবে যদি ৬ পাউন্ডের জন্য আমি ১২টা ডিম নেই, সেক্ষেত্রে ডিমের ওজন আসবে সহ ৬০০ গ্রাম প্লাস। তাহলে সেক্ষেত্রে পরবর্তী সময়ে কেক ডেকোরেশন করলে সে কেকের ওয়েটটা অনেক বেশি আসবে। তো এখানে আমি মূলত 9টা ডিম নিয়েছি, 9টা ডিমের ওয়েটটা আপনাদের সাথে মাইনাস করছি। তার আগে মিক্সিং বোলের ওয়েটটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অফ স্ক্রিনে 9টা ডিম ভেঙে মিক্সিং বোলে নিয়ে এইবার মিক্সিং বোল প্লাস ডিমের ওয়েট ৯০৫ গ্রাম এসেছে। তো ৯০৫ গ্রাম থেকে আমি ৩৬৩ গ্রাম বাদ দিলে আর থাকে ৫৪২ গ্রাম ডিমের ওয়েট। তো এই ৫৪২ গ্রাম ডিম দিয়েই আমরা আজকে ৬ পাউন্ড কেক বেস তৈরি করব। পরবর্তী রেসিপি বা ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে সেই ৬ পাউন্ড কেক ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। অফ স্ক্রিনে আমি ডিমের সাদা অংশ, হলুদ অংশ আলাদা করে এইবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েক চিমটি পরিমাণ লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ভালো থাকে, আপনারা চাইলে ইগনোর করতে পারেন। তো দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের ফুল সাইজের যে কাপটা রয়েছে সেই কাপের শুরুতে ১ কাপ পরিমাণ চিনি। তার আগে আমি কয়েক সেকেন্ডের মতো, মানে ২০ থেকে ৩০ সেকেন্ডের মতো ক্লাউডি ভাব আসা পর্যন্ত বিট করে নিয়েছি। এতে করে হয় কি, ক্লাউডি ভাব আসা পর্যন্ত বিট করে নিলে পরবর্তী সময়ে যখন ডিমের পারফেক্ট ফোমটা তৈরি করবেন তখন বড় সাইজের এয়ার বাবলটা ক্রিয়েট হবে না। তো এইবার এর মধ্যে দ্বিতীয় ধাপও আমি কিন্তু হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আমি চিনি দিয়েছি টোটাল ১.৫ কাপ দিয়ে এইবার মোটামুটি আমি বিটারের স্পিড ৩-এ রেখেছি, যেহেতু আমাদের ডিমের পরিমাণ বেশি আর কেক বেসটা পরিমাণে বেশি হবে, তাও আবার চুলায়। তো সেই অনুযায়ী বিটারের স্পিডটা মোটামুটি হাইতে রেখেছি, মিডিয়াম হাইতে ৩-এ রেখেছি। ১ থেকে ৫-এ রয়েছে আমার বিটারটা। তো আপনারা বিটার দিয়ে খুব জোরে ছুঁড়ে ঘাঁটাঘাঁটি করবেন না, চারপাশে এক পাশে বিটারটা ধরে রাখবেন, অন্য পাশে অনবরত এইভাবে মিক্সিং বোলটা ঘোরাতে থাকবেন। এই কেক বেটারের জন্য ডিমের ফোমটা আমাদের 40% পর্যন্ত হয়ে এসেছে। এইবার আমাদের ইলেকট্রিক বিটারটা বন্ধ করে চারপাশ থেকে ঠিক এইভাবে আর মিক্সিং বোলের নিচে থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিনি মাঝে এনে তারপর আবারও বিট করতে হবে। এই ছোটোখাটো টিপসগুলি আমাদের স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্ট্যান্ট ভূমিকা রাখে। তো এবার আবারও বিট করা শুরু করলাম। তো ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পারফেক্টভাবে মেল্ট না হয় আর আমাদের ডিমের সাদা অংশ পারফেক্ট ফোমে পরিণত না হয়। মোটামুটি 85% পর্যন্ত যখন পারফেক্ট ফোমে পরিণত হয়েছে, বিটাটা বন্ধ করে এর মধ্যে আমি ১.৫ টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আর এইভাবে একবার এক পাশ থেকে ডিমের হলুদ অংশ দেব, অন্য পাশ থেকে মিডিয়াম হাই স্পিডে বিট করতে থাকবো। আর এই সময় আমাদের ১ মিনিটের মতো বিট করতে হবে লো স্পিডে দিয়ে। খুব বেশি পর্যন্ত বেশি সময় পর্যন্ত বিট করা যাবে না, কারণ হচ্ছে আমরা এত সময় ধরে কষ্ট করে যে ফোমটা তৈরি করেছি সেটা পানি ছাড়তে শুরু করবে। আবার অতিরিক্ত বিট করলে দেখা যাবে আমাদের ডিমের ফোমটা খুব বেশি ঘন থকথকে হয়ে যাবে, পরবর্তী সময়ে কেক বেটারটা পারফেক্ট আসবে না। এবার এর মধ্যে দেখা সৌন্দর্যের জন্য কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম।
দিয়ে আবারও কয়েক সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। আমার এই মিক্সিং বোলের মধ্যে মিনিমাম 12টা ডিমের ফোম করা যায়। এই তো যখন কেকের বেটার উপর থেকে এভাবে নিচে ফেলবেন, কিছু সময় স্টে থেকে আবারও ডিপে যাবে, তখনই বুঝতে হবে আমাদের ডিমের ফোমটা পারফেক্টভাবে কেক বেটার অথবা শুকনো উপকরণ মেশানোর জন্য একেবারেই প্রস্তুত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সেই শুকনো উপকরণ। যেহেতু আমরা 9টি ডিম দিয়ে 6 পাউন্ড কেক বেস তৈরি করব, তাই শুকনো উপকরণ 2 থেকে 3 ধাপে মেশাতে হবে, পাশাপাশি আলতোভাবে সময় নিয়ে মেশাতে হবে। আর সময়টা একটু বেশিই লাগবে, কারণ আমাদের স্পঞ্জ কেক বা কেক বেসের পরিমাণটা বেশি। তো আমি ভিডিওটা মোটামুটি কিছুটা ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি। আমার টোটাল শুকনো উপকরণ মিশিয়ে নিতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। আরও একটি ছোট্ট টিপস, আপনারা যখন ডিমের ফোম তৈরি করবেন তখন ইলেকট্রিক বিটার যদি কেক বেস কম বা 1 থেকে 2 পাউন্ড হয়, সেক্ষেত্রে বিটারের স্পিড হাইতে দিয়ে কখনো বিট করবেন না। এতে করে খুব দ্রুত ফোম হয়ে যাবে ডিমের সাদা অংশ, কিন্তু চিনিটা আস্ত থেকে যাবে। দেখুন আমার কতটা সময় লাগছে এই ক্ষেত্রে। আর অনেকের বিটার নতুন হয়, অনেকের বিটার পুরাতন হয়, সেই অনুযায়ী সময়টা বেশি কম লাগতে পারে। মাশাআল্লাহ, আমি একটু সময় নিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব দ্রুত অতিরিক্ত সময় নিয়েও কিন্তু মেশানো যাবে না। এতে করে পরবর্তী সময়ে আপনাদের কেকটা ফুলবে কিন্তু রাবারি টাইপের হয়ে যাবে। কেক বেটারটা খুব বেশি ঘন হওয়া যাবে না। যেমনটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই হতে হবে, একেবারে স্মুথ, দানাদারবিহীন, লাম্পসবিহীন কোনো প্রকার শুকনো উপকরণ এবার মিক্সিং বোলের নিচে আটকে আছেন কিনা সেটা একটু আমি স্প্যাচুলা দিয়ে চেক করে দেখলাম না, একেবারে দানাদারবিহীন স্মুথ একটা ব্যাটার আমাদের রেডি হয়ে গিয়েছে। কোনো প্রকার শুকনো উপকরণ এর মধ্যে আটকে বা মিক্সিং বোলের নিচে নেই। আমার যখন মনে হয় পরপর বেশি পরিমাণ কেকের অর্ডার আসে, তখন আমি এইভাবে কেক বেসগুলি একসাথে রেডি করে রাখি। ওই দিন আমার টোটাল 10 পাউন্ড কেক বেস তৈরি করতে হয়েছে। তো আপনাদের সাথে ভিডিওতে আমি 6 পাউন্ড কেক বেস শেয়ার করছি। তো এখানে আমি একটি 9 ইঞ্চ মোল্ড আগে থেকে নিচে হালকা তেল দিয়েছি। আর কেক টিনের আশেপাশে কোনো প্রকার তেল কখনোই দেওয়া যাবে না। কেক টিনের ওয়েট মাইনাস করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পাউন্ডের জন্য কেক বেটার। যতটুকু প্রয়োজন 2 পাউন্ডের জন্য ঠিক ততটুকুই দেব। মিনিমাম আপনারা 1 পাউন্ড কেক বেস তৈরি করার জন্য, কেক ডেকোরেশন বা ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করবেন 170 থেকে 80 গ্রাম কেক বেটার নিতে। 200 গ্রাম কেক বেটার নিলেও কিন্তু সেই কেকটা 1.5 পাউন্ডের চাইতে অনেক বেশি হয়ে যায়। ডেকোরেশন অনুযায়ী এমনকি 2 পাউন্ড সামথিং থাকে। তো আমি সবসময় যখন 2 ডিম দিয়ে কেক বেস তৈরি করি, পরবর্তী সময়ে দেখি ডেকোরেশনের ক্ষেত্রে অনেক বেশি হয়ে থাকে কেক মানে কেকটা ডেলিভারির ক্ষেত্রে, কিন্তু ক্লায়েন্ট সেক্ষেত্রে অতিরিক্ত পে করে না। তো আমি চিন্তা করলাম 170 থেকে 80 গ্রাম কেক বেটারের বেশি নেব না 1 পাউন্ডের জন্য। তো সে অনুযায়ী মোল্ডে 2 পাউন্ড কেক বেটারের জন্য 170 থেকে 80 গ্রাম করে যদি কেক বেটার নেই, 320 গ্রাম কেক বেটারের জায়গায় 385 গ্রাম কেক বেটার হয়েছে। তো আমার ফার্স্ট টাইম 4 পাউন্ড কেক বরাবর ওজন এসেছে। অন্যদিকে আমার 2 পাউন্ড কেক বরাবর ওজন এসেছে। ডেকোরেশনের পরে স্টেপ বাই স্টেপ সেই রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো এবার 12 ইঞ্চি কেক টিনের ওয়েটটা মাইনাস করে সমস্ত কেক বেটার ঢেলে নিয়েছি। 736 গ্রাম কেক বেটারের ওজন এসেছে, যেখানে 720 গ্রাম কেক বেটারের প্রয়োজন ছিল 4 পাউন্ড কেক বেস তৈরির জন্য। এবার আমি কিচেন স্কেল থেকে নামিয়ে একটু হালকাভাবে ট্যাপ করে একটি টুথপিক দিয়ে সব সময়ের মতো এইভাবে চারপাশে ফ্ল্যাট করে দিচ্ছি। এতে করে চারপাশে ফ্ল্যাট হতে যেমন সাহায্য করবে, সমানভাবে ফুলতে সাহায্য করবে, তেমন অতিরিক্ত এয়ার বাবল থাকলে সেটাও বের হয়ে আসবে। এখন আমি যখন কেক বেস রেডি করছি তখন প্রায় রাত 12টা বাজে। তো আমি 2 পাশে 2টি হাঁড়ি আর সসপ্যান এইভাবে প্রিহিট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি বড় সাইজের 12 ইঞ্চ কেক মোল্ড বা টিনটা বেটার সহ বসিয়ে দিয়ে 1 মিনিট হাই হিটে জাল করব। এরপরে আমি মিডিয়াম টু লো আঁচের চাইতে আঁচ বা জালটা একটু কমিয়ে দিয়ে 35 থেকে 40 মিনিট এই কেকটা আমার বেক হতে সময় লেগেছে, যেহেতু কেকটা একটু বড় সাইজের। তো পাউন্ড কেকের তুলনায় স্পঞ্জ কেক হতে খুব বেশি সময় লাগে না। সেমভাবে দিয়ে দিলাম আমি 2 পাউন্ড কেক বেস বা বেটা সহ টিনটা আরেকটি বা অন্য একটি সসপ্যানের মধ্যে। তো এর মধ্যেও আমি এই যে চুলার
জালটা প্রথমে 1 মিনিট হাই হিটে জাল করেছি, তারপরে জালটা লোতে করে দিয়ে 20 থেকে 25 মিনিটের মধ্যে 2 পাউন্ড কেক বেসটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একেবারে পারফেক্টভাবে আমাদের কেক বেস রেডি। কেক বেটারের মধ্যে যখন ইয়েলো ফুড কালার অ্যাড করবেন তখন সেই কালারটা পারফেক্টভাবে আসবে না। যখন কেকটা বেক হবে তখন সেই ইয়েলো ফুড কালারটা পারফেক্টভাবে ফুটে উঠবে। সেক্ষেত্রে অবশ্যই কালারটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রেখে তারপর ঠান্ডা করে চুলা থেকে নামিয়েছি। আর হাত দিয়ে এভাবে টাচ করলে যখন দেখবেন কেকটা উপরে ড্রাই মনে হচ্ছে, পারফেক্ট মনে হচ্ছে, উপরে ভেজা নেই, তখনই বুঝে নিতে হবে পারফেক্টভাবে আমাদের কেক বেস একেবারে রেডি। তো এই তো কেকটা নামিয়ে ঠান্ডা করে ডিমোল্ড করব, তারপর অফ স্ক্রিনে স্লাইস করে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বানানো ফার্স্ট এই কেকগুলি বরাবর হয়েছে, মানে হচ্ছে 12 ইঞ্চ কেক টিনে যে কেক বেটারটা তৈরি করেছি সেটা বরাবর 4 পাউন্ড, আর যেটি 9 ইঞ্চ আমি কেক বেটার তৈরি করেছিলাম সেটা বরাবর 2 পাউন্ড। ওজন এসেছিল ডেকোরেশনের পরে 2 পাউন্ড আর 4 পাউন্ড করে। তো আপনাদের সাথে ডিটেলসই সেই ভিডিওগুলি ইনশাল্লাহ শেয়ার করব। সব কিছু মিলিয়ে খুঁটিনাটি সহ একসাথে বেশি পরিমাণ অর্ডার আসলে কিভাবে চুলায় তৈরি করবেন আর গ্রামের মাপ কাপের মাপের পার্থক্যটাও শেয়ার করলাম। চেষ্টা করবেন সবসময় যার রেসিপি যে রেসিপিটা দেখবেন সেটাই ট্রাই করতে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।